তো কাজ ছেড়ে বাড়ি আসার পথে হঠাৎই পেটে হাত দিয়ে দেখছি যে আমার পেটে চুচু জন্মাচ্ছে। তো রয়্যাল বেঙ্গল টাইগারকে নিয়ে আমি পৌঁছে গেছি, মানে যাবার চেষ্টা করছি যে আশেপাশে কোনো হোটেলে যদি কিছু একটা পাওয়া যায় তো খেয়ে বাড়ি যেতাম। তো হঠাৎই মনে পড়ে গেল যে পাশে তো একটা রেস্টুরেন্ট আছে, সুরুচি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো ওখানেই যাওয়া যাক, দেখা যাক কি পাই এত রাত্রে। তো যাচ্ছি। আমি তো খুব এক্সাইটেড যে ওখানে গিয়ে কি পাবো। এই যে আমি তো ফাইনালি মানে রেস্টুরেন্টের কাছে পৌঁছে গেছি। তো এখানে আমার রয়্যাল বেঙ্গল টাইগার রেখে দেখবো যে হোটেলটা কি আছে। তো তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, যেখানে দেখো কি পাওয়া যায় বা আমি এখানে কি নিতে পারি। তো নেমে আমি দাদাকে জিজ্ঞাসা করলাম যে বিরিয়ানি পাওয়া যাবে কিনা। সত্যি কথা বলতে বিরিয়ানি খেতে আমার খুবই ভালোবাসি আর খুবই ভালো লাগে, কারণ বিরিয়ানি জিনিসটা একটা আমার ইমোশনাল বলতে গেলে চলে। তো দাদা বললো যে আজকে বিরিয়ানি হবে না, বিরিয়ানি শেষ। তো দাদার কাছে গেলাম, দাদাকে বললাম যে আমার জন্য একটু মানে একটা রাখতে হয় বিরিয়ানি। তো ওখানে বিরিয়ানি পেলাম না, তো পাশের দোকানে বা পাশের রেস্টুরেন্টে বিরিয়ানি ছিল, ওখানে গিয়ে বিরিয়ানি নিলাম। তো ভাইটা বিরিয়ানি তুলছে, ভাইটাকে কিন্তু আমি আগেই বলে দিলাম যে ভাই আমাকে কিন্তু লেগ পিস থেকে দিস। ভাই বললো যে তোমার টেনশন নেই, আর আমি জানি যে তুমি লেগ পিসই খাও। আমি ভাইকে জিজ্ঞেস করলাম তুই কি করে জানলি? বলছে না আমি তোমাকে দেখেছি। তারপরে হঠাৎ এক বন্ধুর সঙ্গে কথা বলে আমি বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো যেতে যেতে বিরিয়ানির দিকে ফোকাস ছিল, আর আমার মনের মধ্যে উতলা যে কখন বাড়ি গিয়ে এটা আমার আর পেটে দেব, কারণ পেটে মারছিল চুচুই ডন। তো আমাকে এখানে আটকানোর চেষ্টা করছে একপাশে, আমি যা সাইড কেটে বেরিয়ে এসে আবার বিরিয়ানির দিকে তাকাচ্ছি, আবার নিজেকে ফোকাস করছি। দেখতেই পাচ্ছ যে মনের ভেতরে একটা যে আনন্দ, মানে বিরিয়ানি দেখলে আমার মনের ভেতরে একটা আনন্দ চলে। তো ফাইনালি আমি বিরিয়ানি নিয়ে বসে পড়লাম খেতে। তো এবার মানে বিরিয়ানিটা দেখবো যে এই বিরিয়ানিটা মানে খেতে কেমন। আমি মানে এখান থেকে খাই না, তো আজকে প্রথম টেস্ট করে দেখবো যে বিরিয়ানি খেতে কেমন। দেখতে তো বেশ ভালোই লাগছে, কারণ আমি মানে লাস্টের দিকে দেখলাম। তো তো আমি বললাম যে ভাই আমাকে গ্রেভি দিস না। গ্রেভি আমি ইচ্ছা করে নিইনি, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে অলরেডি মানে বিরিয়ানিতে তেল চুয়াচ্ছে। তো এই দিয়েছে স্যালাড, একটি ক্যারিতে বেঁধে স্যালাড দিয়েছে, দুটো শসা কুচি, একটা পেঁয়াজ, আর বিরিয়ানির ছিল একটি ডিম, দেখতে পাচ্ছ, একটি আলু, তারপরে যে আমার চিকেন লেগ পিস আর একটা সলিড পিস থেকে দিয়েছিল। তো বিরিয়ানিটা তো মোটামুটি একটা লাগছে দেখতে। তো এবার আমি খেয়ে দেখবো যে বিরিয়ানিটার টেস্টটা কিরকম হয়েছে, কারণ তেলে ভর্তি বিরিয়ানি হয়ে গেছে। তো এটা বিরিয়ানি নয়, মনে হচ্ছে যে মাংস দিয়ে ভাত মাখা আছে। তো যাই হোক এবার খেয়ে দেখবো। খেতে খুব একটা খারাপ নয়, আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো মানে এই বিরিয়ানিটা খেয়ে একটা কথা মনে পড়ছে যে হয়তো মাংস ঝোলের সঙ্গে ভাত খাচ্ছি, কারণ বিরিয়ানিটা এতই তেল ছিল, মানে তোমাদেরকে কি বলবো, খেতে বেশ খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর যদি ভিডিওটা মানে যে দোকান থেকে নিয়ে এসেছি বা যে রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছি সে যদি দেখে, সে অবশ্যই চাইবে যে আমার দোকানে মানে বিরিয়ানিটা তেল দেওয়ার মানে কম তেল দেওয়ার একটু চেষ্টা করবে। তো ফাইনালি বেশ স্যালাডটা মুখে দিয়ে আমি আমার খাওয়া শেষ করলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।